হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক মেসেঞ্জারের গুরুত্বপূর্ণ কিছু সেটিং। আপনারা বলতে চাইলে বলতে পারবেন যে এ টু জেড যে মেসেঞ্জারের সেটিংগুলো আছে, আমি আজকে প্রত্যেকটা সেটিংয়ে আপনাদেরকে খণ্ড খণ্ড ভাগ ভাগ করে বুঝিয়ে দিব। তো যারা এই সেটিংগুলো জানেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে ফেলেন, শুধু শুধু আপনার সময়টুকু নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আর যারা এই সেটিংগুলো জানেন না তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটি না টেনে না স্কিপ করে দেখবেন, তাহলে পুরোপুরি সেটিংগুলো শিখতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অল করে দেবেন, যেন আমার নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। তো আপনারা যখন একটি লোকের সাথে চ্যাট করবেন, আপনার বন্ধুর সাথে, আমি সেই বন্ধুটিকে দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তো দেখুন আমি এই বন্ধুটির সাথে চ্যাট করতেছি। তো আমি এখান থেকে লিখলাম হাই। তো যেমন আপনারা এখান থেকে লিখবেন হাই, মানে একটি বন্ধুর সাথে চ্যাট করার সময় কি সেটিং তার সাথে করতে পারবেন। তো এখান থেকে দেখুন হাই লিখে দিছি। তো এখানে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে এটা ডিলিট করার জন্য আপনি জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন রিমুভ নামে অপশন পাবেন, আপনারা এই জাস্ট রিমুভের উপরে ক্লিক করবেন। এখান থেকে দেখুন রিমুভ ফর ইউ, এটার উপরে ক্লিক করলে শুধু আপনি দেখবেন আপনার এখান থেকে রিমুভ হবে, কিন্তু আপনি উপরেরটা যদি ক্লিক করেন তাহলে এখান থেকে দুটো জায়গা থেকে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে কি করতে পারবেন আপনারা, এখান থেকে দেখুন, একটু ওয়েট করুন। তো এখান থেকে দেখুন যে আই অপশনের মতো একটা আইকন আছে, আপনারা যদি এটার উপরে ক্লিক করে দেন, তো এটার উপরে ক্লিক করার পরে আপনারা যে সেটিংগুলো করতে পারবেন আপনার সেই বন্ধুটির সাথে, এখান থেকে দেখেন সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন থিম বলে একটি অপশন। আপনারা এই থিম অপশনে যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে দেখুন অনেকগুলো থিম কিন্তু চলে আসবে। এখান থেকে দেখুন অনেকগুলো থিম কিন্তু চলে আসবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো পছন্দের মধ্যে একটি থিম দিয়ে দিবেন। তো আমি এখানে থিমটি চেঞ্জ করছি। তো আমি যদি এখান থেকে যে কোনো লেখা এখন পাঠাই তাহলে দেখবেন এটা রেড কালার হয়ে যাবে। দেখেন এটা রেড কালার কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে দ্বিতীয় যে সেটিংটা আপনাদেরকে দেখাতে চলেছি, এখান থেকে দেখুন ইমোজি নামে একটি সেটিং আপনারা পেয়ে যাবেন। ইমোজি, জাস্ট আপনারা যদি এই ইমোজির উপরে ক্লিক করেন তাহলে এখান থেকে যে ডিফল্ট ইমোজিগুলো আপনাকে দেওয়া হয়েছে, মানে মেসেঞ্জারে ইউজ করার জন্য, সবার মেসেঞ্জারে কিন্তু থাকে লাইক অপশনের মতো, কিন্তু আপনি তাহলে এখান থেকে যে কোনো একটি অপশন কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। যে অপশনটা ইউজ করবেন এখান থেকে কিন্তু সেই অপশনটা কিন্তু ইউজ হবে, ঠিক আছে। তো আমি আবার এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো এখন দেখেন এখান থেকে আছে নিক নেম নামে একটা অপশন আছে। এখান থেকে এই নিক নেমের উপরে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি এখান থেকে আপনার বন্ধুর নিক নেম কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আপনি সেই বন্ধুটির উপরে যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে দেখুন আমি একটি নাম লিখছি, জাস্ট বাই লিখে দিলাম। বাই লেখার পরে এখান থেকে দেখেন সেট নামে অপশনে ক্লিক করলে এটা কিন্তু বাই নামে পরিণত হয়ে যাবে আমার মেসেঞ্জারে, ঠিক আছে। তো এখান থেকে দেখুন আমার মেসেঞ্জারে কিন্তু সেই নামটি কিন্তু বাই চলে আসছে। তো এখন আপনাকে দেখাবো, যদি আপনাকে কোনো রকম ফটো বা কোনো ভিডিওস বা যে কোনো কিছু যদি খুব প্রয়োজনীয় কোনো কাগজপত্রের ছবি হয় সেগুলো যদি আপনার মেসেঞ্জারে সেন্ড করে তাহলে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ভিউ ফটো অ্যান্ড ভিডিও, এটার উপরে ক্লিক করলে আপনাকে এখান থেকে অল ডিটেলস ফটো আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে দেখুন সার্চ ইউর কনফারেশন, জাস্ট আপনি যদি এটার উপরে ক্লিক করেন, তো এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখেন সার্চ ইন কনফারেশন, মানে আপনি যদি কোনো সার্চের মাধ্যমে আপনার কোনো বন্ধুকে খুঁজতে চান তাহলে আপনি যে বন্ধুকে যে মেসেজটা করছেন আপনি জাস্ট সেই মেসেজটা এখানে লিখবেন হাই, লিখে এখান থেকে যদি আমি সার্চ করি তাহলে দেখবেন এখান থেকে দেখুন হাই, আমি যাকে হাই লিখে পাঠাইছি দেখেন নীল পাথর, দেখেন আমি বাই দিয়ে কিন্তু সেভ করছি আপনাদের সামনে। এখান থেকে দেখুন হাই অপশনটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এইভাবে সেটিং করতে পারবেন। এখানে আরও সেটিং আছে, এখান থেকে দেখুন ক্রিয়েট গ্রুপ উইথ নীল। আপনি যদি এখান থেকে একটি গ্রুপ ক্রিয়েট করতে চান আপনার বন্ধুদের সাথে, আপনি জাস্ট এখান থেকে কিছু ফ্রেন্ড নেবেন, মানে যাদের সাথে ফ্রেন্ড করতে যাচ্ছেন। তো এখানে ওকেতে ক্লিক করলে এটা একটি গ্রুপ নামে পরিণত হবে এবং কি এই গ্রুপভাবে আপনাকে মেসেজ নোটিফিকেশন আসবে। তো তারপরে এখান থেকে আছে দেখেন প্রাইভেসি, এখানে আছে দেখেন নোটিফিকেশন। আপনারা যদি এই নোটিফিকেশনের উপরে ক্লিক করেন, তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিকেও টানবেন না, স্কিপ করবেন না, দেখতে থাকুন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। যদি বুঝতে না পারেন তাহলে আমার কমেন্টে জানিয়ে দেবেন। তো এখানে দেখুন মিউট কনফারেশন, জাস্ট এই মিউটটাকে এটা আমি আপনাদেরকে বলতেছি। আপনারা যদি মিউটের উপরে ক্লিক করেন তাহলে আপনি আপনার বন্ধুর মেসেজটা কত মিনিট পর নিতে যাচ্ছেন,
মানে আপনার বন্ধু আপনাকে একটা মেসেজ করছে, 15 মিনিট পরে আপনি ওই মেসেজটা নিতে যাচ্ছেন, নোটিফিকেশনটা জাস্ট আপনি যদি এখানে ক্লিক করে ওকে করে দেন তাহলে কিন্তু 15 মিনিট পরে সেই মেসেজটা আপনার এখানে আসবে। আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে দেখুন আমি একটু অফ করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এখান থেকে দেখুন ফিনিশ মোড জাস্ট এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এটা হলো নতুন একটি ভার্সন, এটা আমি ভিডিও লাস্টে আপনাদেরকে বলে দেবো। 2020 সালের যে নতুন ভার্সনগুলো আসছে এই ভার্সনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মেসেঞ্জার ইউজারদের জন্য। তো এখান থেকে দেখেন ইগনোর মেসেজ, আপনি যদি এই ইগনোর মেসেজ অপশনে ক্লিক করেন তাহলে আপনাকে যদি এই লোক মানে আমি যাকে দিয়ে দেখাচ্ছি আমি যদি তাকে ইগনোর করতে চাই, মানে আপনাকে অনেক সময় বিরক্তকর মেসেজ দেয়, আপনি তাকে ইগনোর করতে চাচ্ছেন, তাহলে এখানে ইগনোরের উপরে ক্লিক করলে কিন্তু সে ইগনোর হয়ে যাবে, তার কোনো মেসেজ আপনি পাবেন না। তো এখান থেকে আছে ব্লক, আপনি যদি ব্লকের উপরে ক্লিক করলেন তাহলে এখান থেকে আপনি তাকে ব্লক করতে পারবেন। এখান থেকে দেখেন ব্লক অন মেসেঞ্জার, জাস্ট আপনি এখান থেকে যদি এটার উপরে ক্লিক করেন তাহলে এটা ব্লক হয়ে যাবে, এমনকি ফেসবুকও এখান থেকে ব্লক করতে পারবেন, সেটা ফেসবুকে চলে যাবে এখানে ক্লিক করলেই। তো এই ছিল মোটামুটি একটি সিস্টেম, মানে আপনি আপনার বন্ধুর সাথে যে সেটিংগুলো করতে পারবেন, ঠিক আছে। মানে আপনি যার সাথে চ্যাটিং করবেন তার সাথে যে কাজ মানে যে সেটিংগুলো করতে পারবেন সেগুলো আমি আপনাদেরকে দেখালাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মেসেঞ্জারের যে সেটিংগুলো আছে, মানে মেসেঞ্জারের যে গুরুত্বপূর্ণ সেটিং সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো জাস্ট আপনারা আপনাদের মেসেঞ্জারে সেটিং করার জন্য এখান থেকে দেখুন আপনার ফটো শো করবে, জাস্ট আপনি আপনার ফটোর উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার মেসেঞ্জারের সেটিংগুলো চলে আসবে। তো এখান থেকে দেখুন ড্রাগ মোড, এখান থেকে ড্রাগ মোড অপশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এটা ব্ল্যাক হয়ে যাবে, পুরোপুরি ব্ল্যাক হয়ে গেল ব্যাকগ্রাউন্ডটা। তো এখান থেকে দেখুন মেসেঞ্জার রিকোয়েস্ট, জাস্ট আপনারা যদি 2 নম্বর অপশনটাতে ক্লিক করলেন তাহলে এখানে দেখুন ইউ হ্যাভ এ কেনাও, ঠিক আছে। মানে এখানে দেখুন একটা লোক আমাকে মেসেঞ্জারে কিছু পাঠাইছে, সেই ছবিটা কিন্তু এখানে দেখাচ্ছে। এর মানে হলো যে আপনার কোনো ফ্রেন্ড ছাড়া যদি আপনাকে কেউ মেসেজ করে তাহলে কিন্তু এটা এখানে ঝুলে থাকবে। আপনি যদি এখান থেকে অ্যাকসেপ্ট করতে চান তাহলে এই মেসেজের অপশনে ক্লিক করলেই কিন্তু সেটা অ্যাকসেপ্ট হবে, তা না হলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে না। তো অবশ্যই কিন্তু এগুলো আপনাকে দেখাবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে সেগুলো অ্যাকসেপ্ট করে নেবেন। তো দ্বিতীয় আছে এখানে দেখেন অ্যাক্টিভ স্ট্যাটাস, এটার মানে হলো গিয়ে আপনি যদি এটার উপরে ক্লিক করেন, এটার উপরে ক্লিক করার পরে এটা হলো অ্যাক্টিভ স্ট্যাটাস, মানে আপনি মেসেঞ্জার ইউজ করতেছেন, এটা আপনার ফ্যামিলির যে কেউ দেখতে পারে, বা আপনি যদি চান যে আপনার ফ্যামিলির কেউ জানবে না আপনি মেসেঞ্জার ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা খুবই হেল্পফুল আমি বলবো প্রত্যেক মেসেঞ্জার ইউজারদের জন্য, বিশেষ করে যারা লেখাপড়া করেন স্টাডি করেন তাদের জন্য খুবই হেল্পফুল। তো এটা চালু করতে হলে কিন্তু আপনাকে এটা কিন্তু আপনাদের অফ থাকবে, বাট আপনাদের অন থাকবে, জাস্ট এটা আপনাকে অফ করতে হবে। কিন্তু আপনি যদি শুধু মেসেঞ্জার থেকে এটা অফ করেন তাহলে কিন্তু হবে না, এই সেটিংটা আপনাকে ফেসবুক থেকেও করতে হবে, মানে ফেসবুক থেকেও অ্যাক্টিভ স্ট্যাটাসটা অফ করে দিতে হবে, তাহলে কিন্তু এটা অফ হবে, কেউ আপনাকে দেখতে পারবে না। তো এখানে তারপর আছে ইউজার নেম, জাস্ট আপনি যদি এই ইউজার নেমের উপরে ক্লিক করেন এখান থেকে পেয়ে যাবেন এডিট ইউজার নেম। আপনি চাইলে আপনার মেসেঞ্জারের যে নামটি আছে সেই নামটি এখান থেকে সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখানে আপনাকে একটি ডিফারেন্ট নাম দিতে হবে, আপনাকে এখান থেকে একটি ডিফারেন্ট নাম দিতে হবে যে নামটি কেউ ইউজ করে নাই, এখানে কেউ ইউজ করে নাই এরকম একটি নাম আপনাকে দিতে হবে। তো আপনি এরকম একটি নাম দিয়ে সেভ অপশনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে আছে দেখেন প্রাইভেসি নামে একটা অপশন, আপনি যদি প্রাইভেসি অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাকে নিয়ে যাওয়া হবে এরকম একটি পেজে। তো এখান থেকে দেখেন সিলেক্ট কনফিগারেশন, জাস্ট আপনি এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন আপনি কোন সেট দিয়ে আপনি আপনার মেসেঞ্জার ইউজ করতেছেন সেই সেটটি কিন্তু এখানে দেখাচ্ছে। আমি হাওয়াই Y611 দিয়ে আমার মেসেঞ্জারটি ইউজ করতেছি সেটি এখানে দেখাচ্ছে। তো এখান থেকে দেখেন ব্লক অ্যাকাউন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যে অ্যাকাউন্টগুলো ব্লক করছেন সেগুলো এখান থেকে দেখতে পারবেন। তো এখানে দেখুন স্টোরি, এটার উপরে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করার পরে আপনি কি আপনার মেসেঞ্জারের স্টোরিগুলো পাবলিক রাখতে চাচ্ছেন, নাকি শুধু অনলি ফ্রেন্ড রাখতে চাচ্ছেন, নাকি কাস্টম রাখতে চাচ্ছেন। কাস্টম মানে আপনার ফ্রেন্ড টু ফ্রেন্ড দেখতে পারবে, এবং কি পাবলিক মানে অল মানে বিশ্বের যত মেসেঞ্জার লোক ইউজ করে সবাই কিন্তু এটা দেখতে পারবে, এবং কি ফ্রেন্ড অনলি মানে আপনার শুধু ফ্রেন্ডরাই কিন্তু এটি দেখতে পারবে, মানে যেটি আমরা স্টোরি ইউজ করি মেসেঞ্জারে। এখান দেখেন মিউট স্টোরি, জাস্ট আপনারা এটার উপরে যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে আপনারা স্টোরি মিউট করে রাখতে পারবেন। তো তারপরে আছে এখানে দেখেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কি আমি ভাববো প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল।
তো মেসেঞ্জারে এমন আছে, এমনও না যে প্রত্যেকটা সেটিংয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কিছু কিছু সেটিং আছে এমনি অযথা দিয়ে দিচ্ছে, কিন্তু আমি যে সেটিংগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদেরকে বলে দিব। তো এখান থেকে নোটিফিকেশনের উপরে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখেন নোটিফিকেশন সবার প্রথমে আছে অন। আপনি যদি এটা ক্লিক করেন অন করার সময় মানে আপনি নোটিফিকেশন কতক্ষণ নিতে চাচ্ছেন, মিউট 15 মিনিট এইরকম একটা অপশন দিয়ে আপনি যদি চালু করে দেন তাহলে আপনার এখানে নোটিফিকেশনগুলো ওই সিস্টেমে আসবে আর কি। তো এখান থেকে দেখুন নোটিফিকেশন ব্রাইভেটস, এটার উপর ক্লিক করবেন। এখান থেকে ব্রাইভেশন, তারপরে আছে স্টোরি নোটিফিকেশন, এখান থেকে আছে লাইটিং নোটিফিকেশন, এখান থেকে আছে সাউন্ড, এখান থেকে আছে মেসেঞ্জার রিংটোন নোটিফিকেশন সাউন্ড, এখান থেকে ফ্রি কল ভাইবার রন রিংটোন। এগুলো আপনি সবগুলো চাইলে এখান থেকে বন্ধ করে দিতে পারবেন। একদম মিউট হিসেবে আপনার মেসেঞ্জারটা একদম মিউট, একদম সাইলেন্টভাবে আপনি ব্যবহার করতে পারবেন চাইলে এই সেটিংগুলো কাজে লাগিয়ে। তারপরে আছে এখানে ডাটা সেভার। আপনি যদি এই ডাটা সেভারের উপরে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি যদি ডাটা সেভারের উপরে এখান থেকে টিক মার্ক দিয়ে দেন তাহলে আপনার মেসেঞ্জারে যে ডাটাটা আর কি অতিরিক্ত ব্যয় হতো সেই ডাটাটা কিন্তু এখানে অতিরিক্ত ব্যয় হবে না। এখান থেকে কিছুটা হলো ডাটা আপনার সেভে থাকবে। তারপরে এখানে আছে স্টোরি। তো স্টোরির অপশনের উপরে ক্লিক করে এখান থেকে দেখেন আমি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু দেখাইছি, ওটা ওই সেটিংয়ের ভিতরও ছিল আর কি। তো জাস্ট এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে আছে মেসেজ SMS, এটা একদম বাজে একটা জিনিস, ঠিক আছে। SMS এই জিনিসটা আসলে মেসেঞ্জারে দেওয়া একদমই উচিত হয়নি, তারপরে দিয়ে দিছে, কি বলে দিছে আমি জানি না। তো এখান থেকে দেখুন SMS, জাস্ট আপনি যদি এই SMS-এর উপরে ক্লিক করেন তাহলে আপনার ফোনে যতগুলো SMS আসবে সবগুলো SMS আপনার এই মেসেঞ্জারে দেখতে পাবেন। মানে আপনার মোবাইলে SMS আসতেছে কিন্তু আপনি মেসেঞ্জারে দেখতে পারবেন, কিন্তু আপনার মেসেঞ্জারের SMSগুলো ওই সময় অনেক বিরক্তকর একটা জিনিস মনে হবে। তো সেটির জন্য কিন্তু সবাই বন্ধ করে রাখবে। তো আমি আশা করবো এটি আপনারা ব্যবহার করবেন না। আর যদি চান যে না আপনারা ফেসবুকের মেসেঞ্জার এবং কি স্যাডের মেসেজ, পার্সোনাল মেসেজ সবগুলো একসাথে দেখবেন তাহলে এটা অন করে দিলেই সেটা আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা দ্বিতীয়ত পেয়ে যাবেন ফোন কন্ট্যাক্টস। আপনারা যদি ফোন কন্ট্যাক্টসের উপরে ক্লিক করেন তাহলে এখান থেকে দেখেন আপলোড কন্ট্যাক্টস, মানে আপনার কন্ট্যাক্ট নাম্বারে কি মানে আপনার কন্ট্যাক্ট নাম্বার থেকে এখানে দেখাবে। মানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যদি কেউ মানে মেসেঞ্জার চালায়, মানে আপনার ফ্রেন্ডের কন্ট্যাক্ট নাম্বার আছে না, আপনার ফোনে যে সেভ করা কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে সেগুলো যদি কেউ ইউজ করে মেসেঞ্জার চালায় তাহলে এখান থেকে সার্চ করলে আর কোন কোন নাম্বারে মেসেঞ্জার আছে সেগুলো এখানে সার্চে দেখাবে আর কি। তো এখানে আছে ফটো অ্যান্ড মিডিয়া, সেম অপশন, ফটো অ্যান্ড মিডিয়া সেম অন ক্যাপচার অ্যান্ড ওপেন লিঙ্ক ইন ডিফারেন্ট ব্রাউজার ইমোজি। তো এখান থেকে আমি বলবো যে এখান থেকে আপনারা উপরে যে অপশনটা আছে এটা আপনারা এখান থেকে অন করে দেবেন, এবং নিচে যে অপশনটা আছে এটা হলো ডিফেন্ট, মানে এটা একটি ব্রাউজার সিস্টেম। আপনাকে যদি আপনার মেসেঞ্জারে কেউ কোনো লিঙ্ক পাঠায়, আপনি যদি সেই লিঙ্কে ক্লিক করেন তাহলে দেখা গেছে যে আপনাকে কিন্তু ব্রাউজারে যেতে হয়, কিন্তু আপনি যদি এটা এখান থেকে ক্লিক করেন তাহলে আপনাকে একদম সোজাসুজি কী করা হবে, যে লিঙ্কটা যে জায়গা থেকে দিয়েছে আপনি ঠিক সেই জায়গাতে চলে যাবেন। তা না হলে দেখা গেছে আপনি সেই ব্রাউজারে এখান থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখা গেছে আপনি ওই ব্রাউজারে যাবেন, এবং ওই ব্রাউজারে চলে যাবার পরে আপনি সেই মানে যেই লিঙ্কটি দিয়েছে যেখান থেকে আপনি সেই জায়গায় যেতে হবে। তো এখান থেকে দেখুন ইমোজি নামে একটা অপশন আছে, আপনার এই ইমোজির উপরে ক্লিক করলে এখান থেকে আপনারা ইমোজিগুলো সেট করতে পারবেন। তো তারপরে এখান থেকে আছে, তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। তো আমার যদি ভয়েস কোয়ালিটিতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা কিছু মনে করবেন না, আমি আপনাদেরকে আন্তরিকভাবে দুঃখিত। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তারপরও আমার এই ভিডিওটি করতে হচ্ছে আর কি, ঠিক আছে। তো এখান থেকে দেখেন চ্যাট হার্টস নামে একটা অপশন আছে, আপনারা এই চ্যাট হার্টটা অন থাকবে, জাস্ট আপনি এটা অন রেখে দিবেন। তাহলে আপনার যে চ্যাটের যে মানে ফুল স্টপগুলো আছে, আপনারা জানেন নীল রঙের ফুল স্টপ থাকে চ্যাটে, জাস্ট ওই চ্যাটের ইগুলো আপনারা পেয়ে যাবেন, তা নাহলে কিন্তু পাবেন না। মানে কে অ্যাক্টিভ আছে সেগুলো আপনি দেখতে পারবেন না। তো এখান থেকে দেখছেন ওয়েট অ্যাকাউন্ট, আপনারা যদি এই ওয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করেন তাহলে এখানে আপনি আদার্স অ্যাকাউন্টও সেট আপ করতে পারবেন। তো এখান থেকে দেখুন অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনার যদি অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে আপনি সেটা এখানে টাইপ করলে কিন্তু আপনি ওই অ্যাকাউন্টে মেসেঞ্জার এখানে ব্যবহার করতে পারবেন। তো তারপরে এখানে আছে দেখেন রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম, মানে আপনার মেসেঞ্জারে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি সেই প্রবলেমগুলো সলভ করার জন্য এখানে দেখেন আপনার যে প্রবলেমটা হবে সেই প্রবলেমটার একটা ছবি তুলতে হবে, মানে এই রকমভাবে স্ক্রিনশট তুলতে হবে, এবং সেই স্ক্রিনশটটা সেট করার জন্য এখান থেকে দেখেন ক্যামেরা রোলস নামে একটা অপশন আছে, আপনি যদি এটার উপরে ক্লিক করেন তাহলে আপনার সেই স্ক্রিনশটের ফটোটা কিন্তু এখানে দিতে বলবে।
তো আপনি সেই স্ক্রিনশটের ফটোটা দিয়ে এখান থেকে দেখেন লেখার মতো একটা অপশন পেয়ে যাবেন, আপনি এখানে সার্চ করবেন, সার্চ করলে আপনি এখান থেকে লিখতে পারবেন, লিখে আপনার কি সমস্যা সেটি লিখে জাস্ট এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করবেন, অলরেডি এটা তাদের কাছে চলে যাবে, তাদের কাছে চলে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে 2020 সালের যে 3টি আপডেট আসছে সেই 3টি আপডেট। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে বেনিশিং মোডটা কি সেটি আমি বলতেছি কিন্তু সবার লাস্টে, কারণ এই 3টি হলো একদম আপডেট, মানে 2020 সালের যে মেসেঞ্জার 3টি আপডেট আছে সেটি নিয়ে কথা বলবো এখন। বেনিশিং মোডটা হলো আপনি কারোর সাথে ধরে মেসেজ করতেছেন কিন্তু সেই মেসেজটা কেউ দেখতে পারবে না, একমাত্র আপনি ছাড়া কেউ দেখতে পারবো না। সেটির জন্য এখান থেকে দেখুন আপনি জাস্ট এইভাবে নিচে ধরবেন, এমনকি নিচে একটা ফেলা পূরণ হবে, আপনি জাস্ট ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়ার পর এখান থেকে দেখেন নতুন একটি সিস্টেম কিন্তু চলে আসছে। তো আপনি যদি এখান থেকে হাই লিখে দেন তাহলে কিন্তু তার কাছে এটা কিন্তু চলে যাবে, কিন্তু আপনি এখান থেকে চাইলে অফ করে দিতে পারবেন। যেমন এখানে দেখেন টোন অফ বেনিশ মোড, আপনি এটার উপরে ক্লিক করলেন, এটা কিন্তু চলে গেছে, কিন্তু ওই মেসেজটা কিন্তু এখানে নেই। দেখেন হাই আমি পাঠাইছি ওটা কিন্তু এখানে নেই, ঠিক আছে, এই হলো এটার কাজ। তো এখন দ্বিতীয়ত যেটা আপনি যদি এখন আবার এখানে ক্লিক করেন তো এখানে দেখুন কি কাজ করেন, সে আমাকে পাঠাইছে কি কাজ করেন। আমি যদি এখানে একটা ইমোজি দিতে যাই তাহলে এখানে দেখেন এই ইমোজিগুলো কিন্তু চলে আসবে, কিন্তু আপনারা এখানে দেখবেন প্লাস আইকনের মতো একটা অপশন আছে, এটা 2020 সালের। তো আপনার এই প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এই ইমোজিগুলো ছাড়াও কিন্তু আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন, মানে আপনি যে কোনো আপনার পছন্দ মতো আপনি এখানে ইমোজি সেট করতে পারবেন। সেটার জন্য এখান থেকে দেখেন কাস্টমাইজ নামে একটা অপশন আছে, আপনার এই কাস্টমাইজ অপশন যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে আপনি সেই একটা যে ইমোজি চেঞ্জ করতে সেটার উপরে ক্লিক করবেন, এখান থেকে আপনি যে ইমোজি সেট করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করবেন, অলরেডি এটা সেট হয়ে যাবে। সেট হওয়ার পরে এখান থেকে দেখুন ওকে নামে একটা অপশন আছে, আপনারা জাস্ট এই ওকের উপরে ক্লিক করে দেবেন, ওকে হয়ে গেল। তো এখন আমি চাচ্ছি আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমার এই ফ্রেন্ডের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালার দেখাচ্ছে, আমি এই ব্ল্যাক কালারটা এখান থেকে চেঞ্জ করব। তো ব্ল্যাক কালারটা চেঞ্জ করার জন্য এখান দেখেন আই অপশন আছে, জাস্ট আপনারা এই আই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন থিম অপশন আছে, থিম অপশনে চলে আসার পরে এখান থেকে দেখেন আপনার 3টি থিম অপশন পেয়ে যাবেন একদম নতুন। উপরে যে 3টি থিম অপশন আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু নতুন আসছে, তার জন্য আমি আপনাদেরকে দেখাইনি। আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে 2020 সালের আপডেটগুলো আমি লাস্টে দেখাবো। তো আমি এখান থেকে 3 নাম্বার যে থিমটা আছে সেটা এখান থেকে ইউজ করব। তো এখানে দেখেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, থিমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন কত সুন্দরভাবে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে এই সেটিংগুলো করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটি পুরোপুরি। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন, আবার অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকে ভিডিওটি অনেক বড় হয়েছে, তার জন্য দুঃখিত, কারণ বড় হয়ে গেছে, কারণ সমস্যা নিয়ে সমাধান আজকে আমি আপনাদেরকে করে দিছি। মেসেঞ্জারের ফুল সেটিং আজকে আমি আপনাদেরকে দেখাইছি। তো এখানে আরেকটি সেটিং আছে, সেটা হলো আপনি যদি এখান থেকে ডিলিট করে ফেলতে চান জাস্ট আপনার মেসেজ অপশনে ক্লিক করবেন, তো এখান থেকে দেখেন ডিলিট অপশন আছে, আপনারা এখান থেকে ডিলিট করতে পারবেন। মানে অনেক সেটিংয়ে আরও রয়ে গেছে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেটিং আপনাদের জানা উচিত সেগুলো আমি আপনাদেরকে বলে দিছি। তো নেক্সট টাইমে আমি আরও মেসেঞ্জারের সেটিং নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো সেটির জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাপোর্ট করবেন। যে কোনো সমস্যা হলে আমার ভিডিও কমেন্টে জানাবেন, তো আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করব। তা না হলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখান থেকে আমার ফেসবুক আইডি পেয়ে যাবেন। আশা করি আমি আপনাদের প্রত্যেকটি মেসেঞ্জার আনসার দেওয়ার চেষ্টা করব। তো যে কোনো সমস্যা হলে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এখানে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।